আপনি কি জানেন আপনার দেহের অন্ত্যেষ্টির পর কি হবে? কয়েক ঘন্টার মধ্যে কান্নার শব্দ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। একদিকে আপনার মৃত শরীর চুল্লিতে জ্বলতে থাকবে, অন্যদিকে অন্তিমে বিদায় দিতে আসা লোকেদের মধ্যে কেউ কেউ ফোনে কারুর সঙ্গে বক বক করতে ব্যস্ত থাকবে, কেউ কেউ ফেসবুক ও হোয়াটসঅ্যাপে মশগুল থাকবে। আবার দূরে জটলা পাকিয়ে কিছু লোক সংসার, ব্যবসা, রাজনীতি এইসব বিষয় নিয়ে চর্চা করতে থাকবে। কিছু কিছু পুরুষ চা খেতে উসখুস করবে, ব্যবস্থা নেই দেখে বাইরের দোকানে চলে যাবে। কোনো আত্মীয় বা বন্ধু বান্ধবের ছেলে বা মেয়ে ফোনে জানাবে যে ইমার্জেন্সি কারণে সে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারেনি। পরের দিন রাতে খাবার পর কিছু আত্মীয়ের সংখ্যা কমে যাবে। কিছু লোক আবার রান্নায় নুন কম ছিল বলে বিরক্ত হবে। ভিড় ধীরে ধীরে হালকা হতে থাকবে। পরবর্তী কয়েকদিন আপনার ফোনে কিছু কল আসতে পারে, না জেনে যে আপনি মারা গেছেন। আপনার অফিস বা আপনার ব্যবসা আপনার বদলে কাউকে রাতারাতি খুঁজে নেবে। সপ্তাহ পরে আপনার মৃত্যুর খবর শোনার পর আপনার শেষ পোস্টটি কি ছিল তা জানার জন্যে উৎসাহিত হয়ে কেউ কেউ ফেসবুক ঘাঁটবে। 2 সপ্তাহ খানেকের মধ্যে ছেলে মেয়ে নিজেদের পড়াশোনার কর্মক্ষেত্রে বা নিজ নিজ বাসস্থানে চলে যাবে। মাসখানেক যেতে না যেতে আপনার জীবন সঙ্গী, হ্যাঁ আপনার জীবন সঙ্গী কোনো না কোনো কমেডি শো দেখে হাসতে শুরু করবে। আবার স্বাভাবিক নিয়মে চলার ছন্দ তৈরি হবে। আপনাকে এই পৃথিবীর মানুষজন আশ্চর্য গতিতে ভুলে যাবে। আপনার প্রথম মৃত্যুবার্ষিকী বেশ অনাড়ম্বর ভাবে আয়োজন করা হবে। আর পলক ফেলা মাত্রই একটা বছর চলে যাবে। আর আপনার সম্বন্ধে কথা বলবার বা আলোচনা করার কেউ থাকবে না। আপনি চিরকালের জন্য মুছে গেলেন সবার মন থেকে। আপনাকে দ্রুত ভোলার জন্য যখন সবাই কম্পিটিশন করছে, তাহলে আপনি কেন উন্মাদনার মতো ও কিসের জন্য এত দৌড়াদৌড়ি করছেন? কেন এত চিন্তা করছেন দিন রাত? আপনি কি হিসেব করতে পৃথিবীতে এসেছিলেন? এটাই কি ছিল আপনার নীতি দীর্ঘ জীবনের আসল লক্ষ্য? আপনি কি আপনাদের একমাত্র জীবনে পরিবার, পরিজন, আত্মীয়, বন্ধু বান্ধবদের সুখের জন্য জন্মগ্রহণ করেছিলেন? বিশ্বাস করুন, কারুর জন্য কোনো কিছু থেমে থাকে না। আপনি না থাকলেও সব স্বাভাবিকভাবে চলবে। কোনো ব্যথাই চিরকালীন নয়। কেউ মনে রাখে না, জীবন একবারই আসে। তাই মশাই, প্রাণ ভরে বাঁচুন, আর সম্ভব হলে
এই জীবনে যে যার উদ্দেশ্য যার যতটা আছে তা পূরণ করার চেষ্টা করুন। ব্যাস, এইটুকুই জীবন। হ্যাঁ, এটাই জীবন।